আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের এখন টার্গেট যে ভাই যেভাবেই হোক আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যেভাবেই হোক এ প্লাসটা পেতে হবে। তো আমি কিন্তু এ প্লাস পেয়েছিলাম সেন্ট জোসেফ কলেজ থেকে। তো ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া খুবই সহজ। তো কিভাবে তোমরা ইজিলি পেতে পারবা, টাইম ম্যানেজমেন্ট কি হবে এবং কোন টপিক গুলো বেশি ফোকাস দিবা এবং আরো কিছু স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা, যেখানে তোমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের টোটাল গাইডেন্সটা পেয়ে যাবা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমরা জানো যে হচ্ছে একটা পরীক্ষায় ভালো করার জন্য স্ট্র্যাটেজি কিছু থাকতে হয়। তোমার হচ্ছে পড়াশোনা আর 50% হচ্ছে তোমার নির্ভর করে এটা এক্সাম হলে স্ট্র্যাটেজির উপর। এক্সাম হলে কিভাবে তুমি তোমার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে কিভাবে এ প্লাসটা নিশ্চিত করতে পারবা সেটার একটা সম্পূর্ণ গাইডলাইন দিব। মাত্র 3 দিন যদি ঠিক মতো শেষে পড়ো তাহলেও যাতে পাও, সেই টার্গেটটাই হচ্ছে আমরা ফলো করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এবং আমার এই ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা। এবং সাবস্ক্রাইব করবা এই চ্যানেলটিতে। এবং আমার পেজ আছে কিং ফাহিম, সেই পেজে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবা। এবং কিং ফাহিম স্যার আর একটা পেজ আছে। তো তোমাদের যেটা আমি বারবার বলছিলাম যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার যে রিডিং পার্ট, এখানে তোমার প্রায় 35 মার্কস এর মতো রয়েছে। এটা তোমরা কিভাবে কমপ্লিট করবা, যে সিন প্যাসেজ এখান থেকে হচ্ছে তোমার 15 মার্কের আসবে। এটা একদম স্ট্রিক্টলি সিন প্যাসেজ, তো এটা হচ্ছে বই থেকে আসবে। ভোকাবুলারি এবং ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে, নিজের ওয়ার্ডে দিতে হবে এটা, ঠিক আছে? একদম কমপ্লিটলি ব্লাইন্ড ভাবে দিতে পারবা না। যেমন তোমার হচ্ছে একটা যদি সেন্টেন্স থাকে, মানে একটা ওয়ার্ড থাকে কাইন্ড, এটার বদলে তুমি সিনোনিম ইউজ করতে পারো বেনোভেলেন্ট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে সিনোনিম ইউজ করবা। তারপর হচ্ছে তোমার মোটা যদি থাকে ফ্যাট, তাহলে ইউজ করতে পারো যে ফ্যাট মানে থিন, বা হচ্ছে আরো যদি তোমার বিভিন্ন সিনোনিম সেটা তুমি ইউজ করতে পারো। যেমন হচ্ছে এক্সস্টেড যদি থাকে, টায়ার্ড এর বদলে তুমি ইউজ করতে পারো। একদম এক্সাক্ট ওয়ার্ড না লিখে একটু ভিন্ন ওয়ার্ড লিখলেই তোমার অনেক বেশি উপকৃত হবে। আবার ভয়েস চেঞ্জও করে দিতে পারো, অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো ফ্লো চার্ট, এটা তোমার হচ্ছে এই শর্ট ফ্রেজ ইউজ করতে হবে বেশিরভাগ। এবং সব সময় হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু শুরুতে তোমার ভাওয়াল ভার্ব প্লাস আইএনজি, মানে জিরান দিয়ে শুরু করতে হবে, অথবা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব দিয়ে। এবং ফ্লোলেসলি ম্যাচিং দ্য স্ট্রাকচার অফ দ্য ফার্স্ট গিভেন বক্স, মানে প্রথমটা যেভাবে লিখবো পরের গুলো সেভাবে কিন্তু লিখে ফেলতে হবে। সামারাইজিং, মাত্র আহ, যে টেক্সটটা থাকবে, যত বড় টেক্সট দিবে সেটা থেকে 1/3 হচ্ছে এই সামারাইজিং এর তোমার টেক্সটটা দিবা। এবং আইডেন্টিফাই দ্য কোর থিম, কোর থিমটা হচ্ছে তোমার বুঝতে হবে, মানে মেইন থিম যেটা হচ্ছে কি চাচ্ছে সামারিতে। কমপ্লিটলি অ্যাভয়েডিং দ্য এক্সাম্পলস, মানে উদাহরণগুলো একদম পুরোপুরি কিন্তু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, উদাহরণগুলো লেখাই যাবে না। আর ভোকাবুলারি, ডে টু হচ্ছে ভোকাবুলারি এবং লজিক গুলো 25 নাম্বার, এগুলো হচ্ছে করতে পারো। যেমন হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ঠিক আছে? আইডেন্টিফাই দ্য মিসিং পার্টস অফ স্পিচ, অ্যাপ্লাই বেসিক গ্রামার রুলস টু দ্য নাউন্স, টু প্লেস নাউন্স অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কারেক্টলি, সিকিউর 5 মার্কস। ঠিক আছে? ক্লোজ টেস্ট উইদাউট, প্রথমে হচ্ছে পুরো প্যাসেজটা পড়বা। তারপর হচ্ছে তোমার জেনারেল কন্টেক্সটে যাবা, মেমোরাইজ কমন ইংলিশ কোলোকেশনস এন্ড প্রিপোজিশনস, ঠিক আছে? প্রিপোজিশন যেই আছে তোমাদের যে কোনো বই যদি নবদূত পড়ে থাকো অ্যাডভান্স, তো সেখান থেকে হচ্ছে প্রিপোজিশন বা পিসি দাসের যে প্রিপোজিশন, এগুলো থেকে 100% কমন পেয়ে যাবা। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো হচ্ছে সলভ করবা প্রত্যেকটা বোর্ডের, তাহলে অপশন সহ দেখবো যে কমন। আর বেশি কঠিন আসবে না, টেস্ট পেপার সলভ করলেও দেখবা যে কমন পড়ে যাবে, ঠিক আছে? এ প্লাস পেতে পারবা। রিঅ্যারেঞ্জ, এটা হচ্ছে সেম করবা। ফাইন্ড দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, প্রথমে হচ্ছে খুঁজবা যে হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কই, যেমন হচ্ছে নেম, বার্থ, টাইম, এগুলো হচ্ছে ফার্স্টে খুঁজবা। তারপর ফলো দ্য স্ট্রিক্ট গ্রাফিক্যাল অর্ডার, কজ এন্ড ইফেক্ট, লজিক্যাল লিঙ্কস টু দ্য
লজিক্যাল বিল্ড স্টোরি, ঠিক আছে। আসলে এগুলো লজিক্যালি বুঝতে গিয়ে লাস্টে সমস্যা হয়, এই জন্য তোমাদের একটাই কাজ, প্রিভিয়াস এর যতগুলো বোর্ডের আছে ওগুলো দেখে যাবা, বিশেষ করে লাস্ট 2 বছরে 24 এবং 25, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন দেখে যাবা। গাইডেড রাইটিং 40 মার্কস, ঠিক আছে। প্যারাগ্রাফ এন্ড স্টোরি, রাইট প্যারাগ্রাফ strictly answering the prompt 10 marks, complete stories with a catchy title, logical climax, ঠিক আছে। মানে ক্যাচি স্টোরি দিতে হবে, ক্যাচি টাইটেল, মানে টাইটেলটা এমন ভাবে হইতে হবে যে হচ্ছে তুলসী বনে বাঘ, ঠিক আছে, ইংলিশে লিখলাম মনে করো, তো টাইটেলটা হচ্ছে ক্যাচি টাইটেল দিতে হবে, যাতে তোমার ইন্টারেস্ট জাগে আর কি। তুমি যখন কোনো একটা স্টোরি বলো কাউকে, প্রথমে একটা ঘটনার কাহিনী বলো, জানো কি হয়েছে, ঠিক আছে, সেখানে গিয়ে তুমি হচ্ছে অনেক ইন্টারেস্ট করে বলো, ইন্টারেস্টিংলি, সেভাবে স্টোরিটা বলতে হবে। Graph and email, highlight highest, lowest and trends for graphs, ঠিক আছে, মেনটেন দ্য ফরম্যাটস। ইমেইলে হচ্ছে তোমার প্রফেশনাল টোনটা মেনটেন করতে হবে। অ্যাপ্রিসিয়েটিং থিমস, ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কোর থিম, a subject matter given, poem, short story, write a concise profound summary, ঠিক আছে। profound summary যেটা গভীর তথ্য ভাবে বোঝাচ্ছে, কনসাইজ মানে স্পষ্ট ভাবে, সেটা হচ্ছে তোমরা লিখবা। আর টাইম ম্যানেজমেন্ট, রিডিং পার্ট হচ্ছে তোমরা 1 ঘন্টা 45 মিনিটের বেশি নিবেই না। আর রাইটিং পার্টের জন্য অবশ্যই 1 ঘন্টা 15 মিনিট অ্যাটলিস্ট রাখবা, 1.5 ঘন্টা রাখলে ভালো হয়, ঠিক আছে। তোমরা 1.5 ঘন্টা রিডিং পার্ট আর 1.5 ঘন্টা রাইটিং পার্টের জন্য রাখবা, ভরপুর লিখবা, দেখা কাটাকাটি করবা না, যে কাটাকাটি ভুল হয়ে যায় জাস্ট হালকা করে একটা দাগ দিবা। আর মেইন ইয়াগুলো ফোকাসে রাখবা, যেগুলো হচ্ছে ভালো ভালো ওয়ার্ড, সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবা, দ্যাটস ইট। আর ফাইনাল এক্সাম হল স্ট্র্যাটেজি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যেটা হচ্ছে তোমার মেনটেন করতে হবে, যেটা তোমাদের একটু আগে বললাম, যে কিপ মুভিং ফরওয়ার্ড, ডু নট ওয়েস্ট টাইম, ঠিক আছে। টাইম ওয়েস্ট করা যাবে না, যদি একটা আননোন ভোকাবুলারির জন্য আটকায় যাও, সেটা ক্যান্সেল করবা, মানে সেটা বাদ দিয়ে দিবে দরকার পড়লে, কিন্তু সময় নষ্ট করবা না, কম্প্রিহেনশন প্যাসেজ। তারপর মেইনটেইন প্রিস্টিন প্রেজেন্টেশন, রাইট নিটলি, মানে সুন্দরভাবে লিখবা, মানে কোনো কাটাকাটি করবো না। মেইনটেইন স্ট্রেট লাইন, সোজা ভাবে লিখবা, অনেকে বিমান ল্যান্ড করে, ঠিক আছে, বা বিমান আকাশে উড়ে, এইভাবে লিখবা না, একদম স্ট্রেট লিখবা। স্পেস আউট ইওর প্যারাগ্রাফস, এবং অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখবা। এফোর্টলেস এক্সামিনার, যেন খুব ভালোভাবে হচ্ছে তোমার নাম্বার লিখতে পারে। এই পাশে আহ ডান পাশে হচ্ছে, বাম পাশে হচ্ছে তোমার ফাঁকা জায়গা রাখবে, যেন যেটা নাম্বারও লিখতে পারে। কত মার্ক পাইলে ম্যান্ডেটরি রিভিশন ব্লক, অলওয়েজ রিজার্ভ দ্য ফাইনাল 10 minutes strictly to revise your paper for spelling mistakes and missed points। 10 মিনিট অবশ্যই রিভিশনের জন্য রাখবা, যাতে পুরোটা রিভাইজ করে বুঝতে পারো কোনটা ভুল হইলো কোনটা সঠিক হইলো, etc, ঠিক আছে। ভুল সঠিক যাতে তুমি বুঝতে পারো, এই কারণে হচ্ছে তোমার সময় বরাদ্দ রাখতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি, প্র্যাকটিস সামারাইজিং প্যাসেজ, সলভিং ফ্লোচার্টস ইন লিড আপ টু দ্য এক্সাম, যেহেতু পরীক্ষার আগের দিন এবং তার আগের দিনে একটু হইলেও তোমার হচ্ছে ফ্লো চার্ট এবং হচ্ছে সামারাইজিং প্যাসেজ, এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে, বা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দরকার বলে দেখে দেখে অ্যান্সার করবা। কিন্তু অ্যান্সার ওইটা পরীক্ষায় খাতা কলমে লিখে তারপর হচ্ছে পরীক্ষা হলে যাবে, তাহলে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে না, ঠিক আছে। দ্রুত লিখতে হবে, এবং না হলে কিন্তু অনেক বেশি অনেকে মার্কসের আসে, সেটা করা যাবে না। সিকিউর গ্যারান্টিড মার্কস, ঠিক আছে, থ্রো মেমোরাইজ এন্ড স্ট্যান্ডার্ড ইমেল, গ্রাফ, প্যারাগ্রাফ ফরম্যাটস, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, তাহলে ইজিলি স্ট্রাকচার মার্ক গুলো পাবা। বেস্ট অফ লাক, ঠিক আছে। এরপরে হচ্ছে কোন সাবজেক্টের উপর ভিডিও চাও, সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাও, সে অনুযায়ী হচ্ছে আমি ভিডিও বানাবো, এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা, তাহলে নেক্সট ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে, A+ পাওয়া এবং 80+ নাম্বার পাওয়াই পাবা ইনশাল্লাহ। সবাইকে জানাই আসসালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।